হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আজকে দেখাবো আমরা কিভাবে পৃথিবীর যে কোনো ভাষার মুভি অথবা যে কোনো ধরনের ড্রামা দেখতে পারবেন বাংলা ভাষায়। আসলে বাংলা ভাষা বলতে এটা ডাবিং না, আপনারা নিচের দিকে লেখা উঠবে যখন কোনো বিদেশি ভাষা তারা কথা বলবে তখন সেটা বাংলা নিচে লেখা উঠবে, যেমনটা আমরা আগে বিভিন্ন পুরাতন মুভিতে দেখতাম যে বাংলা সিনেমাগুলোতে নিচে দিয়ে ইংরেজি লেখা দিত, তো এটাকে সাবটাইটেল বলে। তো সেটাই আমি আজকে দেখাবো কীভাবে আপনারা দেখবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এই লিঙ্কটা আপনারা এখান আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে ওয়েবসাইটটা ওপেন করবেন। এখানে আপনারা যে মুভিটা ডাউনলোড করবেন এই মুভিটার এখানে নাম লিখবেন। আমি এখন ডাউনলোড করব স্যামসিং রয় এই মুভিটা। তো সার্চ করব সাবটাইটেল সার্চ। এখানে দেখছেন এখানে আসছে 2021-এর স্যামসিং রয়। তো এখানে ক্লিক করব। এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পৃথিবীর যে কোনো ভাষার যেগুলাতে আসলে সাবটাইটেল রিলিজ হয়েছে সেগুলো আপনি পাবেন। ইংলিশ আছে, আবার মালায়ালাম আছে, ইন্দোনেশিয়ান আছে। তো আমরা ডাউনলোড করব বাংলাটা। তো প্রথমে যেটা আছে টিম থাম্বি, ওদের সাবটাইটেল ভালো হয়, আমি ওইটাই সাজেস্ট করব। তো প্রথমটা আমি ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে ডাউনলোড বেঙ্গলি সাবটাইটেল। আমার ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে, এখন আমার এটা এক্সট্রাক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। তো এটা আনজিপ করার জন্য আপনার একটা আনজিপার লাগবে। আমার ডিফল্টভাবে আনজিপ করার অপশনটা আছে, আপনারা যারা জানেন না তাদের জন্য ইউটিউবে সার্চ করলে সহজে পেয়ে যান কীভাবে যে কোনো জিপ ফাইল আনজিপ করতে হয়। তো ছোটো একটা সফটওয়্যার লাগে, আর যদি আপনি এই ফাইল মেথডটা ইউজ করেন তাহলে আপনার কোনো আনজিপ করার জন্য কোনো সফটওয়্যার লাগবে না। তো আমি এটা ক্লিক করব, আর্চিভার ভিউয়ার অলওয়েজ। এখানে দেন দুইটা সাবটাইটেল আছে, তো আমি প্রথমটা সিলেক্ট করব এখন দেখার জন্য। এটা সিলেক্ট করলাম, কপি করে সেটা অন্য একটা ফোল্ডারে নেব। এখন আমি সাবটাইটেলটা এখানে পেস্ট করব। তো এখন আপনাকে এমন একটি ভিডিও প্লেয়ার সিলেক্ট করতে হবে যেখানে সাবটাইটেল দিয়ে ভিডিও দেখার অপশন থাকতে হবে। তো আমি সবসময় এমএক্স প্লেয়ারটা ইউজ করি। তো এমএক্স প্লেয়ার ওপেন করব। আমার মুভি যে ফোল্ডার আছে ওই মুভিতে যাব, স্যামসিং এই যে মুভিটা আছে এটা ওপেন করব। আমার অলরেডি সাবটাইটেলটা এড করা আছে, তো আবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এড করতে হয়। এখানে 3 ডটে ক্লিক করব, তারপর সাবটাইটেল। আমার এটা আপডেট ভার্সন, আপনাদের ফোনে 3 ডটে এখানে ডিজাইনটা অন্যরকম হতে পারে। তো সাবটাইটেলটা অপশনটা খুঁজে নেবেন, সাবটাইটেলে ক্লিক করলাম। এখানে ওপেন লেখা আছে, যেতে হবে যে ফোল্ডারে সাবটাইটেলটা আছে। আমার অলরেডি যেখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এসডি কার্ড মুভি, সেই ফোল্ডারে আমি রাখছি। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফোল্ডার সিলেক্ট করবেন। এখানে ফোল্ডার আপ আছে, এখানে ক্লিক করবেন, তারপর আবার এফ আছে। এখানে দেখেন এমুলেটেড বলতে আপনার ফোন স্টোরেজ যেটা সেটা হচ্ছে, নিচেরটা হচ্ছে আপনার এসডি কার্ড, যেটা মেমোরি কার্ড, এক্সট্রা মেমোরি কার্ড। তো আমার এটা এক্সট্রা মেমোরি কার্ডে আছে, নিচেরটা সিলেক্ট করলাম। তারপর আমি মুভিসে যাব, যেখানে দেখতে পাচ্ছেন আমার সাবটাইটেল দেখা যাচ্ছে, এটা ক্লিক করবেন। এখন আপনাকে প্লে করেন, দেখতে পারবেন যা কথা হচ্ছে তার কিন্তু আবার নিচে সাবটাইটেল লেখা উঠবে।
তো দেখলেন কিভাবে সাবটাইটেল এড করতে হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।